হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহার সামনে দুনিয়ার আলোচনা করিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। নিঃসন্দেহে সাদাসিধা জীবন ঈমানের অংশ, নিঃসন্দেহে সাদাসিধা জীবন ঈমানের অংশ। ফায়দা, ইহার অর্থ হইল আড়ম্বরতা ও সাজসজ্জার জিনিস পরিত্যাগ করা। قال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ তাআলার ইরশাদ, নিশ্চয়ই নামাজ নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে। وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলার ইরশাদ, নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর বিশেষভাবে নামাজে পাবন্দি করিয়াছে এবং যাকাত আদায় করিয়াছে, তাহাদের রবের নিকট তাহাদের সওয়াব সংরক্ষিত রহিয়াছে, আর না তাহাদের কোনো আশঙ্কা থাকিবে এবং না তাহারা চিন্তিত হইবে। আল্লাহ তাআলার ইরশাদ, নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর বিশেষভাবে নামাজের পাবন্দি করিয়াছে এবং যাকাত আদায় করিয়াছে, তাহাদের রবের নিকট তাহাদের সওয়াব সংরক্ষিত রহিয়াছে, আর না তাহাদের কোনো আশঙ্কা থাকিবে এবং না তাহারা চিন্তিত হইবে। وقال تعالى قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ তাআলা তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, আমার ঈমানদার বান্দাদিগকে বলিয়া দিন যেন তাহারা নামাজের পাবন্দি করে এবং আমি যাহা কিছু তাহাদিগকে দিয়েছি উহা হইতে গোপনে ও প্রকাশ্যে দান খয়রাত করে। সেই দিন আসিবার পূর্বে যেদিন না কোনো ক্রয় বিক্রয় থাকিবে, অর্থাৎ কোনো জিনিস দিয়া নেকামল খরিদ করিয়া লওয়া যাইবে না, আর না কোনো বন্ধুত্ব কাজে আসিবে, অর্থাৎ কোনো বন্ধু তোমাকে নেক আমল দান করিবে না। وقال تعالى رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করিয়াছেন, হে আমার রব, আমাকে বিশেষভাবে নামাজের পাবন্দি করনেওয়ালা বানাইয়া দিন এবং আমার বংশধরগণের মধ্য হইতেও হে আমাদের রব এবং আমার দোয়া কবুল করুন। وقال تعالى أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়াছেন, সূর্য ঢলিয়া পড়ার পর হইতে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজগুলি আদায় করিতে থাকুন, অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা আর ফজরের নামাজও আদায় করিতে থাকুন। নিশ্চয়ই ফজরের নামাজ আমল লেখার কাজে নিয়োজিত ফেরেশতাদের উপস্থিতির সময়। وقال تعالى আল্লাহ তাআলা সফলকাম ঈমানদারদের একটি গুণ এরূপ উল্লেখ করিয়াছেন, আর যাহারা নিজেদের ফরজ নামাজ সমূহের পাবন্দি করে। وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলার ইরশাদ, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকির অর্থাৎ খুতবা ও নামাজের দিকে তৎক্ষণাৎ ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ও অন্যান্য কাজকর্ম ত্যাগ করো, ইহা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমাদের কিছু জ্ঞান থাকে। হাদিস শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত 5 জিনিসের উপর কায়েম করা হইয়াছে,
এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান, অর্থাৎ এই সত্য কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেহ ইবাদতের উপযুক্ত নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। 2 নামাজ কায়েম করা, 3 যাকাত আদায় করা, 4 হজ করা, 5 রমজান মাসের রোজা রাখা। ইলম ও জিকির। আল্লাহ তাআলার মহান সত্তা হইতে সরাসরি ফায়দা হাসিল করার জন্য আল্লাহ তাআলার হুকুমসমূহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইলম হাসিল করা, অর্থাৎ এই বিষয়ে যাচাই করা যে আল্লাহ তাআলা বর্তমান অবস্থায় আমার নিকট কি চাহিতেছেন। কোরআনের আয়াত, ক্বাল আল্লাহু তাআলা কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলার ইরশাদ, যেমনভাবে আমি কাবাকে কেবলা নির্ধারণ করিয়া তোমাদের উপর আপন নিয়ামতকে পরিপূর্ণ করিয়াছি, তেমনভাবে আমি তোমাদের মধ্যে একজন মহান রাসূল প্রেরণ করিয়াছি, যিনি তোমাদেরই মধ্য হইতে একজন। তিনি তোমাদিগকে আমার আয়াতসমূহ পড়িয়া শোনান, তোমাদিগকে নফসের নাপাকি হইতে পাক করেন, তোমাদেরকে কোরআনে কারিমের তালিম দেন, এবং এই কোরআনের ব্যাখ্যা ও আপন সুন্নত ও তরিকার ও তালিম দেন, আর তোমাদিগকে এরূপ কাজের কথা শিক্ষা দেন যাহা তোমরা জানিতেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন, আল্লাহ তাআলা আপনার উপর কিতাব ও জ্ঞানের বিষয় নাজিল করিয়াছেন এবং আপনাকে এমন সকল বিষয় শিক্ষা দিয়েছেন যাহা আপনি জানিতেন না, আর আপনার প্রতি আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ রহিয়াছে। ওয়াকালা তাআলা ওয়াকুর রব্বি জিদনি ইলমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিয়া বলিতেছেন, আপনি এই দোয়া করুন যে হে আমার রব, আমার এলেম বৃদ্ধি করিয়া দিন। আল্লাহ তাআলার ইরশাদ, নিঃসন্দেহে আমি দাউদ ও সুলাইমানকে এলেম দান করিয়াছি, এবং উহার উপর তাহারা উভয় নবী বলিলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদিগকে আপন বহু ঈমানদার বান্দাগণের উপর সম্মান দান করিয়াছেন। আল্লাহ তাআলার ইরশাদ, এবং আমি এই উদাহরণসমূহ লোকদের জন্য বর্ণনা করি, কিন্তু জ্ঞানবানরাই উহা বুঝিতে সক্ষম হয়। আল্লাহ তাআলার ইরশাদ, নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে তাহার ওই সকল বান্দাগণই ভয় করেন যাহারা তাহার আজমত সম্পর্কে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হইতেছে যে আপনি বলিয়া দিন, যাহারা জ্ঞানী ও যাহারা অজ্ঞ তাহারা কি বরাবর হইতে পারে? আল্লাহ তাআলার ইরশাদ, হে ঈমানদারগণ, যখন তোমাদিগকে বলা হয় যে মজলিসে অন্যদের জন্য বসার জায়গা করিয়া দাও, তখন তোমরা আগতদের জন্য জায়গা করিয়া দিও। আল্লাহ তাআলা তোমাদিগকে জান্নাতে প্রশস্ত জায়গা দান করিবেন। আর যখন কোনো প্রয়োজনে তোমাদিগকে বলা হয় যে মজলিস হইতে উঠিয়া যাও, তখন উঠিয়া যাইও। আল্লাহ তাআলা এই হুকুম ও এমনিভাবে অপরাপর হুকুম মান্য করার কারণে তোমাদের মধ্যে ঈমানদারগণের এবং যাহাদিগকে দ্বীনের এলেম দান করা হইয়াছে তাহাদের মর্তবা উঁচা করিয়া দিবেন। আর তোমরা যাহা কিছু করো উহা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। وقال تعالى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। আল্লাহ তাআলার ইরশাদ, সত্যকে আর অসত্যের সহিত মিশ্রিত করিও না, এবং জানিয়া বুঝিয়া সত্য অর্থাৎ শরীয়তের হুকুম আহকামকে গোপন করিও না। আল্লাহ তাআলার ইরশাদ, কি আশ্চর্য যে তোমরা লোকদেরকে তো নেক কাজের হুকুম করো, অথচ নিজের খবর লও না। অথচ তোমরা কিতাব তেলাওয়াত করিয়া থাকো, যাহার চাহিদা এই ছিল যে তোমরা ইলমের উপর আমল করিতে, তবে কি তোমরা এতটুকু বুঝো না? হযরত শুআয়ব আলাইহিস সালাম আপন কওমকে বলিলেন,
আমি যেমন তোমাদিগকে এই সকল বিষয়ে শিক্ষাদান করিতেছি, নিজেও তো উহার উপর আমল করিতেছি, এবং আমি ইহা চাই না যে কাজ হইতে তোমাদিগকে নিষেধ করি স্বয়ং উহা করি, মানে নিজে উহা করি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা আমাকে যে এলেম ও হেদায়েতের সহিত প্রেরণ করিয়াছেন, উহার দৃষ্টান্ত সেই বৃষ্টির ন্যায় যাহা কোনো জমিনের উপর মুষলধারে বর্ষিত হয়। আর যে জমিনের উপর বৃষ্টি বর্ষণ হইল উহা 3 প্রকারের ছিল। এক, উহার এক টুকরা অতি উত্তম ছিল, যাহা পানিকে নিজের ভিতর শোষণ করিয়া লইল, অতঃপর যথেষ্ট পরিমাণে ঘাস ও শস্য উৎপন্ন করি। 2, জমিনের ওপর টুকরা কঠিন ছিল, যে পানিকে শোষণ তো করিল না, কিন্তু উহার উপর পানি জমিয়া রহিল। আল্লাহ তাআলা উহা দ্বারাও লোকদেরকে উপকৃত করিলেন, তাহারা নিজেরাও পান করিল, পশুদেরকেও পান করাইল এবং ক্ষেত কৃষিও করিল। 3, সেই বৃষ্টি জমিনের এমন টুকরার উপরও বর্ষিত হইল যাহা খোলা ময়দান ছিল, যাহা না পানি জমা করিয়া রাখিল আর না ঘাস উৎপন্ন করিল। এমনিভাবে মানুষও 3 প্রকারের হইয়া থাকে। প্রথম দৃষ্টান্ত সেই ব্যক্তির যে দিনের বুঝ হাসিল করিল এবং যে হেদায়েত সহকারে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন, উহা দ্বারা আল্লাহ তাআলা তাহাকে উপকৃত করিলেন। সে নিজেও শিক্ষা করিল এবং অপরকেও শিক্ষা দিল। দ্বিতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির যে নিজে তো ফায়দা হাসিল করে নাই, কিন্তু অন্যরা তাহার দ্বারা ফায়দা পাইয়াছে। তৃতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির যে উহার প্রতি মাথা উঠাইয়াও দেখিল না, আর না আল্লাহ তাআলার সেই হেদায়েতকে সে গ্রহণ করিল যাহার সহিত আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করিয়াছেন। 2, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ইকরামুল মুসলিমিন, মুসলমানের মর্যাদা। আল্লাহ তাআলার বান্দাদের সহিত সম্পর্কিত আল্লাহ তাআলার হুকুম সমূহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পাবন্দি সহকারে পুরা করা এবং উহাতে মুসলমানদের বিশেষ মর্যাদার প্রতি খেয়াল রাখা। কোরআনের আয়াত, قال الله تعالى ولا عبد مؤمن خير من مشرك ولو أعجبكم। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই একজন মুমিন গোলাম একজন আজাদ মুশরিক পুরুষ হইতে অনেক উত্তম। নিশ্চয়ই একজন মুমিন গোলাম একজন আজাদ মুশরিক পুরুষ হইতে অনেক উত্তম, যদিও মুশরিক পুরুষ তোমাদের নিকট কতই না ভালো মনে হয়। وقال تعالى أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মৃত ছিল অতঃপর আমি তাহাকে জীবিত করিয়াছি এবং তাহাকে একটি নূর দান করিয়াছি, যাহা লইয়া সে লোকদের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে বিভিন্ন অন্ধকারে নিমজ্জিত এবং এই অন্ধকার হইতে সে বাহির হইতে পারিবে না? অর্থাৎ মুসলমান কি কাফেরের সমান হইতে পারে? وقال تعالى أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন সে কি ওই ব্যক্তির মতো হইয়া যাইবে যে অবাধ্য? মুসলমান কি কাফেরের মতো হইতে পারে? কাফের কি? কিছু নেই, শুনি খালি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মুমিন সে কি ওই ব্যক্তির মতো হইয়া যাইবে যে অবাধ্য অর্থাৎ কাফের? যে অবাধ্য অর্থাৎ কাফের? না, তাহারা একে অপরের সবার হইতে পারে না। সেজদার আয়াত, কিন্তু সূরা সেজদা থেকে, সেজদার আয়াত নয়। وقال تعالى ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই কিতাব আমি ওই সমস্ত লোকের হাতে পৌঁছাইয়াছি যাহাদিগকে আমি আমার সারা জাহানের বান্দাদের মধ্য হইতে ঈমানের দিক দিয়া বাছাই করিয়াছি। ইহা দ্বারা ওই সমস্ত মুসলমানকে বোঝানো হইয়াছে
যাহারা ইমানের দিক হইতে সমস্ত দুনিয়াবাসীর মধ্যে আল্লাহ তাআলার নিকট প্রিয় ও মকবুল। হাদিস শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদিগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হুকুম করিয়াছেন যে আমরা যেন মানুষের সহিত তাহাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিয়া আচরণ করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে লক্ষ্য করিয়া শৌক ও আনন্দের অতিশয্যে ইরশাদ করিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে কাবা তুমি কতই না পবিত্র, তোমার খুশবু কতই উত্তম এবং তুমি কতই না মর্যাদার যোগ্য, কিন্তু মুমিনের মর্যাদা ও সম্মান তোমার চাইতেও বেশি। আল্লাহ তাআলা তোমাকে মর্যাদার যোগ্য বানাইয়াছেন, এমনিভাবে মুমিনের মাল, রক্ত ও ইজ্জত আব্রুকেও মর্যাদার যোগ্য বানাইয়াছেন। আর এই মর্যাদার কারণেই এই বিষয়ও হারাম করিয়া দিয়েছেন যে আমরা কোনো মুমিনের ব্যাপারে সামান্যতম খারাপ ধারণা করি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুসলমান দরিদ্রগণ মুসলমান ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দরিদ্ররা ধনীদের আধা দিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে, আর ওই আধা দিনের পরিমাণ 500 বছর হইবে। ফায়দা, পূর্ববর্তী হাদিসে বলা হইয়াছে দরিদ্র ধনীর তুলনায় 40 বছর আগে জান্নাতে প্রবেশ করিবে। ইহা হইল ওই অবস্থায় যখন ধনী ও দরিদ্র উভয়ের মধ্যে মালের প্রতি আগ্রহ থাকে। আর এই হাদিসে বলা হইয়াছে 500 বছর আগে জান্নাতে যাইবে। ইহা ওই অবস্থায় যখন দরিদ্রের মধ্যে মালের প্রতি আগ্রহ থাকিবে না। কি পাইছেন? হ্যাঁ, এমনি গরিব মানুষ জান্নাত যাবে, কাজ করতে পারলো খালি গরিব হলে কাম হবে না। হ্যাঁ, ইখলাসে নিয়ত, অর্থাৎ নিয়ত সহি করা। আল্লাহ তাআলার হুকুমসমূহ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পুরা করা। কোরআনের আয়াত, وقال تعالى بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। এক জায়গায় ইরশাদ আছে, হ্যাঁ, যে ব্যক্তি আপন চেহারা আল্লাহ তাআলার সম্মুখে ঝুঁকাইয়া দিয়েছে এবং সে মুখলিসও বটে, এমন ব্যক্তি আল্লাহর বিনিময় আপন রবের নিকট লাভ করে। এমন লোকদের না কোনো ভয় হইবে আর না তাহারা চিন্তিত হইবে। وقال تعالى وما تنفقون إلا ابتغاء وجه الله। এক জায়গায় ইরশাদ আছে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই খরচ করো। আচ্ছা, পড়ি কেন পরে করেন, হ্যাঁ এটাও তো। وقال تعالى ومن يريد ثواب الدنيا نؤته منها ومن يريد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। আল্লাহ তাআলার ইরশাদ, যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাহিবে তাহাকে দুনিয়াতেই দিয়া দিব, আর আখেরাতে তাহার জন্য কোনো অংশ থাকিবে না। আর যে ব্যক্তি আখেরাতের বদলা চাহিবে আমি তাহাকে আখেরাতের সওয়াব দান করিব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শকর গুজারদেরকে বদলা দিব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দিব যাহারা আখেরাতের সওয়াবের নিয়তে আমল করে। وقال تعالى وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين। হযরত সালেহ আলাইহিস সালাম নিজ কওমকে বলিয়াছেন, আমি তোমাদের নিকট এই তাবলীগের জন্য কোনো বদলা চাই না, আমার বদলা তো রব্বুল আলামিনের জিম্মায়। وقال تعالى وما أوتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون। এক জায়গায় ইরশাদ আছে, আর যে সদকা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়া থাকো, যাহারা এইরূপ করে তাহারা নিজেদের সম্পদ ও সওয়াব বৃদ্ধিকারী। আরেকটা দুইটা আয়াত আছে, শেষ করে দিই। وقال تعالى وادعوه مخلصين له الدين। আল্লাহ তাআলার ইরশাদ, এবং একমাত্র তারই ইবাদত করো এবং তাহাকেই ডাকো। وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। এক জায়গায় ইরশাদ আছে, আল্লাহ তাআলার নিকট না ওইসব কুরবানির গোশত পৌঁছে আর না ওইগুলির রক্ত, বরং তাহার নিকট তো তোমাদের পরহেজগারি পৌঁছে, অর্থাৎ তাহার ওইখানে তোমাদের মনের জজবা দেখা হয়।
গাছেরা গাছেরা তো জেলা করে দেখতে পাওয়া যায় সকালে সাথে সাথে মোবাইল